চাকরির বাজারে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে কে না চায়? আর নিজের জ্ঞানকে এক ধাপ বাড়িয়ে নেওয়ার সুযোগ হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় ২ বছর মেয়াদী MBA প্রোগ্রামের ১১তম ব্যাচে ভর্তির সুযোগ নিয়ে এসেছে। এই ভিডিওতে ভর্তি যোগ্যতা, আবেদন ফি, মোট খরচ সহ বিস্তারিত আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এই প্রোগ্রামটি সম্পূর্ণ বাংলা ভাষায় করা হয়েছে। কারা ভর্তি হতে পারবেন? যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। ৩ বছর মেয়াদী ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। আর যারা BBA ডিগ্রি সম্পন্ন তারা তৃতীয় সেমিস্টারে ১০ম ব্যাচের সাথে ভর্তি হতে পারবেন। যে সকল বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে। ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা। ভর্তির সময়সীমা ১০ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি অবধি ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফি মাত্র ১,০০০ টাকা। আবেদন যাচাই ও মৌখিক পরীক্ষা ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে। ভর্তির তারিখ ১০ ফেব্রুয়ারি হতে ৩০ মার্চ ২০২৬। ওরিয়েন্টেশন ক্লাস ৩ এপ্রিল ও ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। টিউটোরিয়াল ক্লাস শুরু হবে ১৭ এপ্রিল থেকে। এখানে ভিডিওতে আপনারা স্ক্রিনে সকল আঞ্চলিক কেন্দ্রের নাম্বারসমূহ দেখতে পাচ্ছেন। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যেই সকল কলেজ অথবা স্টাডি সেন্টার থেকে আপনি এই প্রোগ্রামটি করতে পারবেন তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি ঢাকা থেকে করেন তাহলে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ মিরপুর এবং গাজীপুরের মেইন ক্যাম্পাস থেকে করতে পারবেন। আর আবেদন করার সময় আপনি যখন রিজিওনাল সেন্টার এবং সাব রিজিওনাল সেন্টার সিলেক্ট করবেন তখন ওইখানে আপনার স্টাডি সেন্টারগুলো চলে আসবে। সেই ক্ষেত্রে ওইখান থেকেও দেখে নিতে পারবেন। আমি আবেদনের প্রক্রিয়াটি দেখিয়ে দেব। চলেন দেখে নেওয়া যাক। সেটার জন্য আপনারা osaps.new.bou.ac.bd লিখে সার্চ দিবেন। তখন এরকম একটি ইন্টারফেস আসবে। ওপেন স্কুলের আন্ডারে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা মিডিয়াম এখানে ক্লিক করে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। তারপর রিজিওনাল সেন্টার সিলেক্ট করবেন, সাব রিজিওনাল সিলেক্ট করবেন। স্টাডি সেন্টারগুলো এভাবে শো করবে। এখান থেকে আপনার স্টাডি সেন্টার সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো ধাপে ধাপে পূরণ করবেন। করার পরে নিচে ৩০০/৩০০ একটি ছবি এবং ৩০০/১০০ আপনার সিগনেচার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে একাডেমিক ইনফরমেশনগুলো যাবে। সেগুলো সম্পূর্ণ করার পরে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে আপনি আপনার আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এখন আমরা এই প্রোগ্রামের সর্বমোট খরচ এবং কতটুকু পয়েন্ট লাগবে সে সম্পর্কে জানবো। এই প্রোগ্রামে ভর্তি হতে হলে CGPA ৪-এর মধ্যে ২.৫ থাকতে হবে, অর্থাৎ ২.৫ থাকতে হবে। এই প্রোগ্রামটি ২ বছরের ৪ সেমিস্টারে বিভক্ত। ৬০ ক্রেডিটের ২০ কোর্সের একটি প্রোগ্রাম। প্রতিটি সেমিস্টারের মেয়াদ ৬ মাস। এখানে আপনার টোটাল খরচ আমরা যদি হিসাব করি, এখানে হচ্ছে ১,০০০ টাকা লাগবে আপনার অ্যাডমিশন ফি এবং রেজিস্ট্রেশন ফি পার কোর্স ২,০০০ টাকা। পার সেমিস্টার রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা। সেমিস্টার ক্যালেন্ডার ফি ১০০ টাকা। সেমিস্টার ওয়াইজ মার্কশিট ফি ৫০০ টাকা। এক্সামিনেশন ফি ৫০০ টাকা। আইডি কার্ড ২০০ টাকা। সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল হিসাব করি তাহলে আসে ১,০০০ প্লাস ২,০০০ গুণ হবে ২০টি কোর্স প্লাস ২,৫০০ গুণ ৪, যেহেতু প্রতি সেমিস্টার ফি ২,৫০০ টাকা প্লাস ১০০ টাকা প্লাস ৫০০ টাকা প্লাস এক্সামিনেশন ফি ৫০০ গুণ ৪ পার সেমিস্টার এবং আইডি কার্ড ফি ২০০ টাকা। এখানে সর্বমোট ৫৩,৮০০ টাকা এসেছে। এটা কম বা বেশি হতে পারে, কিন্তু আমরা আনুমানিক একটি হিসাব করেছি। আশা করি সকলেই একটি ভালো ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।